রমজান মাস, সাথে আজকের ওয়েদারটাও ভীষণ গ্লোমি। তাই আজকে ইফতারে ডেজার্ট হিসেবে গাজরের হালুয়া থাকলে কেমন হয়। তবে বাসায় কোনো রকম দুধ না থাকায় হাতের কাছে যা ইনগ্রিডিয়েন্টস ছিল তা দিয়েই তৈরি করে ফেললাম ঝরঝরে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর এবং হাফ কাপ পরিমাণে চিনি, সাথে 2 রকম চপ করে রাখা ড্রাই ফ্রুটস এবং 2টো এলাচ। এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে আমি কুকিং অয়েল ব্যবহার করছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে বাটার অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা ড্রাই ফ্রুটস এবং এলাচ। খুবই ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে রোস্ট করে নিতে হবে এবং রোস্টেড ইনগ্রিডিয়েন্টসকে পরে আলাদাভাবে তুলে রাখতে হবে। গ্রেট করে রাখা গাজরগুলো আমি এ পর্যায়ে প্যানে ঢেলে দিচ্ছি এবং খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে, যেহেতু আজকে কোনো রকম দুধ ছাড়াই আমি গাজরের হালুয়া তৈরি করব, তাই গাজর যেন প্রপারলি সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে এ পর্যায়ে আমি ঢাকনা সহ গাজর সেদ্ধ করব এবং ট্রাই করবেন ফ্রাই প্যান ইউজ করার, এতে করে গাজর নিচে লেগে যাবে না। কিছুক্ষণ পর দেখা যাবে যে গাজর আধা সেদ্ধ হয়ে গেছে এবং এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে চিনিগুলোকে মাখিয়ে নিতে হবে এবং একটা পর্যায়ে চিনি থেকে কিছু শিরা বের হবে। আমরা সাধারণত ওই শিরাতেই গাজরটাকে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিরার পরিমাণ যথেষ্ট হয়েছে এবং আমরা আবারও ঢাকনা দিয়ে রাখছি। এ পর্যায়ে ঢাকনা তুলে আমরা রোস্টেড ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করব এবং কিছুক্ষণ নেড়ে দেব। আর কোনো রকম ঢাকনা এখানে ব্যবহার করা যাবে না। আমরা এ পর্যায়ে কিছুটা ফ্লেম মিডিয়াম টু হাই রেখে শিরার পরিমাণটাকে কমিয়ে নেব এবং গাজরটা যেন ঝরঝরে হয় সেদিকে খেয়াল রাখব। দেখতে পাচ্ছেন গাজর অলরেডি ঝরঝরে হয়ে গেছে। এবার প্লেটিংয়ে যাচ্ছি। বাসায় থাকা যে কোনো প্লেটে আপনারা গাজরের হালুয়াকে সার্ভ করতে পারেন। আমি একটি ফ্ল্যাট প্লেট নিয়েছি এবং আজকে গাজর থেকে বের হয়ে যাওয়া এক্সট্রা কিছু শিরা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং সাথে কুচি করে রাখা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের মজাদার ঝরঝরে গাজরের হালুয়া, কোনো রকম দুধ ছাড়াই। কেমন লাগলো জানাবেন।